নমস্কার, স্টুডিওর বাইরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি গৌরব। ট্রাইব টিভি বাংলা দেখছেন আপনারা। আর এই মুহূর্তে আসা মানে সকলেই জানেন গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আসা। প্রথমে যেদিকে নজর রাখবো যাদবপুর বিশ্ববিদ্যালয় আবারও খবরের শিরোনামে। কেন বলছি? গতকালের ঘটনা, শনিবারের ঘটনা, যেখানে যাদবপুর ইউনিভার্সিটিতে ওয়েকুপারের সম্মেলনে গিয়ে সেখানে বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়েই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে কিন্তু বিশৃঙ্খলার পরিস্থিতির মুখে পড়েন। সেখানে তাকে ঘিরে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়, তাকে ঘিরে বিক্ষোভ দেখান ছাত্ররা, তাকে ঘিরে আন্দোলনের অবস্থা কিন্তু তৈরি হয় সেখানে সেই ইউনিভার্সিটি চত্বর থেকে শুরু করে সেই ক্যাম্পাসে। এবং সেখানে দেখা গেল যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে ব্রাত্য বসুকে ঘিরে চললো বিক্ষোভ, চললো স্লোগান, এমনকি তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হলো। গাড়িতে চট, থাপ্পড়, লাঠি, কিল, কুচি কিন্তু বাদ পড়েনি। যে ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, দেখানোর চেষ্টা করছি কীভাবে সেখানে গতকাল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এই ওয়েব কুপার সম্মেলনকে ঘিরে। দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি সেই ছবি। নিঃসন্দেহে চেষ্টা করব ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি কি জানিয়েছিলেন এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে, শোনাবো। ঘুষি মারাতে এটা পুরোটা ভেঙে গেল। আমার ড্রাইভারের পুরো প্রথমে জামা কাছে ভেঙে গেল, তখন আমার এইটা মারলো। আমার কাছে যখন পুরোটা ভেঙে আমার গায়ে পড়লো, তখন আমার যে পেছনে একজন সিকিউরিটি ছিল সে আমাকে টেনে পেছনে নিয়ে গেল। এই আর কি। আপনার আরেকটা গাড়িও তো ভাঙচুর করা হয়। পেছনে যে আরেকটি গাড়ি ছিল সিকিউরিটিতে, সেই গাড়িটাও ভাঙচুর করেছে। সেটা ভাঙচুর করেছে, তার চাকা খুলে নিয়েছে, মানে চাকার হাওয়া খুলে নিয়েছে। যাদবপুরের জন্য মুখ্যমন্ত্রী যখন যখন এইট দরকার হয়েছিল, মুখ্যমন্ত্রী সবার আগে যাদবপুরের জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করেছে। যাদবপুরের কোনো যদি ভালো, ওখানে ভালো ছাত্ররা তো সত্যিই তো আছেন, তা তারা যদি ভালো রেজাল্ট করেন সেটা আমাদের রাজ্যের গর্ব। কিন্তু এরা কারা, কি উদ্দেশ্যে ওরা আজকে এটা ঘটালেন, এটা আমার বোধগম্যতার বাইরে। এটা শিয়ার নুইসেন্স, নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া এদের আর কোনো লক্ষ্য নেই। একটা ওই কুণাল ঘোষ যেটা বললেন, একটা হতাশ অতৃপ্ত আত্মা, সেই আত্মার দল, যাদের পাশের বাড়িতেও যাদের কাউকে চেনে না, তারা এই সাবসিডি পেয়ে এই ধরনের বিশ্ববিদ্যালয়ে এসে পড়ে সেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে, একাডেমিক পরিবেশ এটা হতে দেয় না। আপনি পুলিশকে ডেকেছেন? মানে পুলিশ বারবার করে উপাচার্য আমায় বলেছেন পুলিশ ডাকতে সম্মত হয়নি। কেন? আমার মনে হয়েছিল যে এটা আমরা নিজেরাই কথা বলে নিতে পারবো, কারণ তখনও আমি চাইছিলাম যে ওরা আসুন, আলোচনায় বসলে। আমি 4 জনকে ডাকলাম, ওরা বললেন 40 জনের সঙ্গে এসে কথা বলতে হবে। তারপর আমি 15 মিনিট বসলাম যে অন্তত 4 জন বলায় যাতে ওরা রাজি হয়। একজন এসে বললেন না, 40 জনের সঙ্গেই কথা বলতে হবে। ইন্দামিন হইল উপাচার্য আমায় বললেন, আর প্রফেসর ওমপ্রকাশ মিশ্র বললেন যে চলুন আমাদের গাড়িতে বেরিয়ে যাবে। তো গিয়ে দেখো আমার গাড়িটাই আছে, আমি উঠে পড়লাম। তারপর এই ইট, লাঠি, গুলি, গালাগাল, গুলি বর্ষণ, এই লাঠি বর্ষণ, এসবই চললো। চিকিৎসকরা কি বললেন? আপনি যে ট্রমা কেয়ারে অনেকগুলো টেস্ট করালেন, চিকিৎসকরা বললেন যে একটা প্রেশারে, আমি এত ডিটেল বলবো না। আমি বলছি আমি ঠিক আছি, আমি সুস্থ আছি, আমি ভালো আছি। আমার অনেক অধ্যাপিকা হতো, আমি তাদের নিয়ে অনেক বেশি, নিজের থেকে তাদের থেকে ব্যাপার অনেক বেশি কনসার্ন। আইনি পদক্ষেপের কথা কিছু ভাবছেন? আমার এই অধ্যাপক সংগঠন ভাইস প্রেসিডেন্টরা, ওরা বোধহয় যাদবপুর থানায় গেছেন, আমার খবর নিয়ে জানালেন। প্রফেসর ওমপ্রকাশ মিশ্র আরও উপাচার্যও বোধহয় গেছেন কিনা আমি জানি না। ওরা বোধহয়, কেন অনেকে বলছেন যে অনেকে বহিরাগতও ছিল, কয়েকজন বাইরের ছাত্র ছিল। তো দেখা যাক। আমি তো এখন এখানেই, আমি পিজিতে এসেছিলাম, ওখানে কি হলো না হলো এই খবর এখনও থানায় আমার কাছে আসেনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা? মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, মাননীয় নেত্রীকে আমি পুরো রিপোর্টটাই জানিয়েছি। ইতিমধ্যে আমার সঙ্গে জুড়ে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। দেখুন, গতকালের ঘটনা, যাদবপুর ইউনিভার্সিটিতে একটা বিশৃঙ্খল পরিবেশ, বিশৃঙ্খল পরিস্থিতি, মূলত রাজ্যের মানুষের কাছে কি বার্তা যাচ্ছে রাহুল বাবু? দেখুন, সিপিএম বা বাম সারা বাংলা থেকে মানুষ তাদেরকে সাফায়া করে দিয়েছে। এখন ওই কিছু নোংরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে বাসা বেঁধেছে, তো ওইটুকুই এখন অস্তিত্ব আছে, আর কিছু নেই। মানুষের কাছে এবার আমরা আবেদন করব তৃণমূলকেও বাংলা থেকে সাফায়া করুন, কারণ এই দুই অশুভ শক্তি থাকলে পরে বাংলায় শিক্ষা, সংস্কৃতি, মান, মর্যাদা সব নষ্ট হবে। আজকে দেখুন, ব্রাত্য বসু যিনি ওখানে থেকে যেভাবে এই ঘটনাকে প্ররোচিত করলেন, আমি তো মনে করি অবিলম্বে ব্রাত্য বসুর পদত্যাগ করে দেওয়া উচিত। অযোগ্যতা, অপদার্থতার চরম নিদর্শন উনি দেখালেন। 2 নম্বর বিষয় হচ্ছে, যেভাবে ছাত্ররা গাড়ির হাওয়া খোলা থেকে শুরু করে, গাড়ির ওপরে উঠে যাওয়া থেকে শুরু করে যা যা ঘটনা ঘটালেন, এটা একটা ছাত্র সুলভ আচরণ কিন্তু নয়। আর যখনই বিশ্ববিদ্যালয়ে কিছু হবে,
সঙ্গে সঙ্গে রাস্তায় এসে বসে পড়তে হবে, রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট দিতে হবে? নিজেদের দলাদলির লড়াই নিজেরা ওখানে করুক, রাস্তায় কেন? এটা ঠিক যে ইলেকশন ওখানে হচ্ছে না, কিন্তু ইলেকশন হবে কিসে? কারণ এই তো হচ্ছে অবস্থা, ওখানে ইলেকশনের পরিবেশ আছে। সেই কারণে সেই ইলেকশনের পরিবেশ করতে তৃণমূল ব্যর্থ, তার সাথে সাথে বামপন্থীরাও ব্যর্থ। আর আমি বলবো, কালকে যেভাবে তৃণমূলের সমস্ত মন্ত্রী এমপি সব রাস্তায় নেমে পড়লেন, আর তারা হুমকি দিচ্ছে যে 1 মিনিটের মধ্যে ক্যাম্পাস খালি করে ফেলতে পারে তারা, একজন অরূপ বিশ্বাস মন্ত্রী হয়ে। অতএব এই যে আস্ফালন এত কিছু করলো তৃণমূল, যখন রাজ্যপাল জগদীপ ধনকরকে একইভাবে এই বিশ্ববিদ্যালয়ে ঘেরাওর মুখে পড়তে হয়েছিল, তখন তো মমতা ব্যানার্জি এদেরকে উস্কানি দিয়েছে। মমতা ব্যানার্জির বক্তব্য আরো প্ররোচিত করেছে। অতএব মুখ্যমন্ত্রী সাপ নিয়ে খেলা করছে, দুধ কলা খাইয়ে কাল সাপ পুষলে যা হয়, সেই সাপের দংশন এখন তৃণমূলের ওপর আসতে চলেছে। যে কারণে এখন সব মন্ত্রী, সব এমপি, নেতা, এমএলএ সব মিলে নেমে পড়েছে। আমরা মনে করি যে এই অরাজক শক্তির হাত থেকে বাংলাকে রক্ষা করতে পারলেই বাংলা আবার শিক্ষা সংস্কৃতিতে সবচেয়ে উঁচু জায়গায় আবার যাবে, আবার প্রথম হবে দেশের মধ্যে। ব্রাত্য বসুর মন্তব্য শোনালাম আপনাদের সামনে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। আর ইতিমধ্যে একটা বড় আপডেট দিচ্ছি আপনাদের সামনে। এসএফআই এর তরফ থেকে এবার ধর্মঘটের ডাক দেওয়া হলো আগামীকাল সোমবার। সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত কলেজে আগামীকাল ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এই অস্বস্তিকর পরিবেশ এবং এই একটা বিশৃঙ্খলতার পরিবেশে তৈরি হওয়ার জন্য। পাশাপাশি যেখানে আহত হয়েছেন ছাত্ররা, তাদের প্রতিবাদে এবার পথে নামতে চলেছে এসএফআই এবং আগামীকাল সোমবার ধর্মঘটের ডাক দিচ্ছেন তারা। এই সমস্ত বিষয় নিয়ে একটু আপডেট নেওয়ার চেষ্টা করে চলুন এবং বর্তমান পরিস্থিতি বা কি রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি জানানোর চেষ্টা করবো। সঙ্গে রয়েছে আমার সহকর্মী অপ্রদীপ। অপ্রদীপ, একেবারেই দেখো যাদবপুর ইউনিভার্সিটিতে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি গতকাল লক্ষ্য করা গেল এবং আজকেই একটা আপডেট বলা যেতে পারে এসএফআই তরফ থেকে আগামীকাল বিক্ষোভ এবং পাশাপাশি তোমার ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে। এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তোমার কাছে আপডেট কি রয়েছে? গতকাল ওয়েব কুপার একটা বার্ষিক সম্মেলন ছিল, সেখানে এসে উপস্থিত হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং সেখান থেকেই কিন্তু ঘটনার সূত্রপাত। ওয়েব কুপার যখন বার্ষিক সম্মেলন চলছিল, সেই বার্ষিক সম্মেলন শেষ হওয়ার পরেই এই যাদবপুর ইউনিভার্সিটির যারা বামপন্থী ছাত্র সংগঠনগুলি রয়েছে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ধরে এবং তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তার তার ব্রাত্য বসুর গাড়ি সেই গাড়ির মাধ্যমে কিন্তু একজন ছাত্র আহত হয়েছে, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তখন সেই সময় এই বামপন্থী ছাত্র সংগঠনের যারা ছিলেন তারা কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ছাত্র সংসদ নির্বাচন সহ একাধিক দাবিপত্র পেশ করার জন্যই কিন্তু বামপন্থী যারা ছাত্র সংগঠনগুলি রয়েছে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে, তারা কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী তাদের মধ্যে চারজন প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু কথা বলতে চেয়েছিলেন এবং তার পরবর্তীকালে আমরা জানতে পারি যে বাম যে ছাত্র সংগঠনগুলি এই যাদবপুর ইউনিভার্সিটিতে রয়েছে তারা বলেছিল যে 40 জন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে চায়। সেই 40 জনের বিষয়টা নিয়েই কিন্তু সেখানে বাকবিতণ্ডা বাধে এবং আমরা দেখতে পাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখন গাড়ি করে বেরিয়ে যেতে চান, তখন আমরা দেখতে পাই যে শিক্ষামন্ত্রীর গাড়ি ধরে বিক্ষোভ, গাড়িতে উঠে পড়া, গাড়িতে ভাঙচুর চালানো, এই ধরনের ঘটনা ঘটে এবং একজন ছাত্র, যাদবপুর ইউনিভার্সিটির প্রথম বর্ষের একজন ছাত্র, তিনি কিন্তু ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় চলে আসেন এবং আমরা দেখতে পাই যে তাকে কিন্তু গুরুতর আহত অবস্থায় সামনের যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পাশাপাশি যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যখন এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন তার গাড়ি ভাঙচুর করা হয়, সেখানে আহত হন মন্ত্রী এবং তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হলেও তারপরে আমরা দেখতে পাই যে যাদবপুর ইউনিভার্সিটির বাইরে বামপন্থী ছাত্র সংগঠনের যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারপর পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করে টিএমসিপির যারা
রয়েছে এই যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে। তার পাশাপাশি আমরা দেখতে পাই যে সন্ধেবেলা মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে সুকান্ত সেতু থেকে যাদবপুর থানা পর্যন্ত একটা মিছিলের শুরু হয় এবং সেই মিছিল গিয়ে শেষ হয় যাদবপুর থানায় এবং সেখানেও বিক্ষোভ কর্মসূচি করতে থাকে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছে। তাতে কিন্তু প্রবল যানজটের সৃষ্টি হয় যাদবপুর এলাকায় এবং সেখানে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তারা চূড়ান্ত অসুবিধার মধ্যে পড়েছিলেন। এই মুহূর্তে আমরা যে জায়গাটার সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন স্বপন রায়কে। শিক্ষা বন্ধু সমিতির যে অফিস, সেই অফিসের বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে গতকাল অগ্নিকাণ্ড ঘটানো হয়, অগ্নিসংযোগ করা হয়, একাধিক জিনিস কিন্তু নষ্ট করা হয়েছে। শুধুমাত্র একবার নয়, একাধিকবার এখানে কিন্তু আগুন লাগানোর কাজ হয়েছে, অগ্নিসংযোগের কাজ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিস পড়ে রয়েছে, বিভিন্ন খাতাপত্র থেকে শুরু করে বহু ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুধুমাত্র বাইরে নয়, ভেতরেও কিন্তু আগুন লাগানো হয়েছে। এমনভাবেই আগুন লাগানো হয়েছে যে ভেতরের সমস্ত জিনিস কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং ভেতরের যে জিনিসগুলি ছিল সবই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারছি পুলিশের তরফে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। বিভিন্ন যারা রয়েছে, যারা ছাত্র সংগঠনের যারা রয়েছে, তৃণমূলের যারা রয়েছে, প্রত্যেকের তরফেই একাধিক এফআইআর দায়ের করা হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আমরা যেমনটা জানতে পারছি মোহাম্মদ সাহিল আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে। দেখো, এই অগ্নিসংযোগের ঘটনা কারা ঘটিয়েছে সেটা সুস্পষ্টভাবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, কিন্তু যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের মধ্যেই কেউ লাগিয়ে থাকতে পারেন এই অগ্নিসংযোগের ঘটনা, সেটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফে কিন্তু এই জায়গাটা পুরো ঘিরে রাখা হয়েছে। মনে করা হচ্ছে ফরেন্সিকের যে দল, সেই দল এখানে এসে নমুনা সংগ্রহের কাজ করবে। এবং তোমাকে যেমনটা জানাচ্ছিলাম, এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ সাহিল আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এই যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তনী বলে আমরা জানতে পারছি এবং তাকে কিন্তু আজকে আদালতে পেশ করা হবে এবং তাদের পুলিশ নিজেদের হেফাজতে চাইবে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। দেখো, আজকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কিন্তু আজকে আমরা যেমনটা জানতে পারছি বিকেলবেলা বামফ্রন্টের তরফে একটা মিছিল রয়েছে। তার পাশাপাশি দুপুরবেলা যাদবপুরের যারা ছাত্রছাত্রীরা রয়েছে, একাধিক সংগঠনের যারা রয়েছে, তারাও একটা মিছিলের ডাক দিয়েছেন, তেমনটা আমরা জানতে পারছি। এবং তার পাশাপাশি আগামীকাল এসএফআই এর তরফে কিন্তু প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, তাতে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি সহ একাধিক জায়গা আবারও উত্তপ্ত হতে পারে, তেমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে।